আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চলবৃত্ত চিনি এই অধ্যায়ের অনুশীলনের ৩ নম্বর এবং ৪ নম্বর অঙ্ক সলভ করব। পূর্বের ভিডিওতে আমি ১ নম্বর এবং ২ নম্বর অঙ্ক সলভ করেছি। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। ৩ নম্বর, পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। তো দেখো, এখানে একটা ছোট বৃত্ত দেখা যাচ্ছে, তারপর আর একটা বড় বৃত্ত দেখা যাচ্ছে, উভয়েরই কেন্দ্র ও। OAB সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। তাহলে ছোট বৃত্তটার মধ্যে একটা আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটার ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গমিটার দেওয়া আছে। ক নম্বর বলছে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো। পরিধি নির্ণয় করতে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, 2πr। পায়ের মান আমরা জানি, কিন্তু এখানে আর এর মান আমাদের অজানা। যেহেতু OAB এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধটা বের করতে পারি। তাহলে চলো আমরা ৩-এর ক নম্বরটা সমাধান করি। ৩-এর ক, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ছোট বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এই যে OB, এটাকেও আমরা আর ধরলাম, OA এটাও হচ্ছে আর, কারণ বৃত্তের ব্যাসার্ধ সবগুলোই একই হয়, তাই না, সমান হয়। তাহলে চিত্র অনুযায়ী OA সমান OB সমান আর। প্রশ্ন মতে OAB এর ক্ষেত্রফল 18 বর্গমিটার। আমাদের কিন্তু এখানে বলাই আছে OAB সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটাকে আমরা ভূমি ধরলাম, এটা উচ্চতা ধরলাম। তোমরা চাইলে এটাকেও ভূমি ধরতে পারো, এটাকেও উচ্চতা ধরতে পারো, সমস্যা নেই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অ্যাপ্লাই করলাম, ইকুয়াল 18 যা আছে তাই। তাহলে হাফ ইন্টু OA এর মান হচ্ছে আর, OB এর মান হচ্ছে আর, ডান পাশে যা আছে তাই। এখন দেখো, এই যে উপরে 1 আছে, আর আছে, আর আছে, গুণ করো। আর গুণ করলে আর স্কয়ার, তার সাথে 1 গুণ করো, আর স্কয়ারই হবে। আর নিচে কিন্তু 2 থাকে, সমান ডান পাশে হচ্ছে 18। আমরা 18 নিচে একটা 1 কল্পনা করতে পারি। এই কোণার সাথে এই কোণা গুণ করব, তাহলে 1 এর সাথে আর স্কয়ার গুণ করলে আর স্কয়ার হবে, আবার 2 এর সাথে 18 গুণ করব, 36 হবে। এটা সমানের আরেক পাশে বসাবো। তোমরা মনে রাখবা যে কোনো এক কোণা গুণ করে সমানের এক পাশে বসাতে হয়, আর এক কোণা গুণ করে সমানের আরেক পাশে বসাতে হয়। তাহলে এখানে আর স্কয়ার সমান 36 দেখতে পাচ্ছি, তো শুধু আমরা আর এর মান বের করব। তো উভয় পাশে কি করতে হবে? বর্গমূল করতে হবে। এই যে দেখো, বর্গ আর বর্গমূল কিন্তু কেটে যায়, শুধু আর থাকে। 36 কে বর্গমূল করলে আমরা 6 পাবো। তাহলে বা আর সমান 6। তাহলে এখন ছোট বৃত্তের পরিধি আমরা বের করতে পারবো, 2πr। 2 পাই এর মান 3.14 ইন্টু আর এর মান আমরা 6 বসিয়ে দিলাম। এগুলো যদি তুমি গুণ করো তাহলে পেয়ে যাবা 37.68 মিটার। আশা করছি বুঝতে পেরেছো ক নম্বরটা। আমরা খ নম্বরটা দেখব। বলছে বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো। তাহলে দেখো, কিন্তু ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেছি, ছোট বৃত্তটার কত? 6 পেয়েছি। তাহলে এইটুকু 6 আর এইটুকু 2, কত হলো? 8। তাহলে বড় বৃত্তটির ব্যাসার্ধ হবে 8 মিটার। ওকে, আমরা এখন খ নম্বরটা সলভ করি। বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে ক্যাপিটাল আর দিয়েছি, ইকুয়াল ছোট বৃত্তের ব্যাসার্ধ যোগ 2, 6 যোগ 2 হচ্ছে 8 মিটার। বড় বৃত্তের পরিধি হবে 2πr, এই আর আমরা এখানে দিয়েছি। তাহলে 2 ইন্টু পাই এর মান আমরা বসিয়েছি, আর এর মান হচ্ছে 8। এগুলো যদি গুণ করো 50.24 মিটার পাবা। আমি তোমাদের একটু ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিই। 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14, তার সাথে 8 গুণ এসডি 50.24। আশা করছি খ নম্বরটা বুঝতে পেরেছ। গ নম্বরটা দেখো, বলছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। ছোট বৃত্তের কিন্তু আমরা ব্যাসার্ধ জানি, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ, পাই আর স্কয়ার। গ নম্বর দেখো, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল 6, ছোট বৃত্তটির ক্ষেত্রফল
পাই আর স্কোয়ার। পাই এর মান আমরা বসিয়ে নিলাম 3.14 ইন্টু আর এর মান 6, তার উপরে স্কোয়ার। 3.14 6 স্কোয়ার মানে 6 6 36। 36 এর সাথে 3.14 গুণ করো, কত হয়? 36 গুণ 3.14 113.04 এত বর্গ মিটার। এবার ঘ নম্বর বলছে বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। বড় বৃত্তের কিন্তু আমরা ব্যাসার্ধ জানি কত, 6 আর 2 8, তাহলে পাই আর স্কোয়ার। ঘ নম্বর বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল 8 মিটার। বড় বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই এর মান আমরা বসালাম, আর এর মান 8, তার উপরে স্কোয়ার, কত? 8 8 64, 3.14। তাহলে 64-র সাথে যদি আমরা 3.14 গুণ করি, পেয়ে যাব হচ্ছে 200.96। তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপর কি বলছে? পরেরটা, সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছ, এই অংশগুলোর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? একটু মাথা খাটাও তো দেখি। আমরা বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে কিন্তু এই যে সবুজ অংশটার ক্ষেত্রফল বের করতে পারবো। সেটাই করি। দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? ঘ নম্বর থেকে এটা পেয়েছি। ছোট বৃত্তের ক্ষেত্রফল কিন্তু এটা পেয়েছি গ নম্বর থেকে, তাই না? সবুজ অংশের ক্ষেত্রফল হবে বড় বৃত্তটির ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্তটির ক্ষেত্রফল। তো আমরা বড় বৃত্তটির ক্ষেত্রফল এবং ছোট বৃত্তটির ক্ষেত্রফল বিয়োগ করলাম। বিয়োগ করার পর 87.92 এত পেলাম। তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে 113.04, 87.92। আশা করছি 3 নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বরটা দেখি। বলছে একটি পুরাতন ক্যালেন্ডারের পেছনের পৃষ্ঠায় 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। এবার ক্যালেন্ডারের বৃত্তাকৃতি অংশটুকু কেটে নাও। বৃত্তাকৃতি অংশ থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃতি অংশ এবং 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 2 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে ফেলে দাও। আচ্ছা, আমরা এটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিই তোমাদের। এই যে এখানে খেয়াল করো, প্রথমে 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে বলছে একটা ক্যালেন্ডারের পাতার মধ্যে। এটা কেটে নিতে বলছে, ভালো কথা। কেটে নেওয়ার পর বলছে যে বৃত্তাকৃতি অংশ থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃতি অংশ কেটে নিতে বলছে। তো এখান থেকে আমরা 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত কেটে ফেলে দিয়েছি। এখান থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত কেটে ফেলে দিয়েছি। আর একটা কাটতে হবে, সেটা হচ্ছে বলছে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 2 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকৃতি অংশ কেটে ফেলে দাও। এই যে দেখো নিচে দেখো, এটা দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। এই আয়তাকার অংশটাও কেটে ফেলে দিয়েছি। আচ্ছা, যা বলছে তাই করেছি। এখন বাকি অংশটুকু তোমার পছন্দ মতো রং করো। তো আমরা রং করেছি, দেখো সবুজ রং করেছি বাকি অংশটা। রং করা শেষ। এখন বলছে তোমার রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ বিষয়। আমরা বড় যে বৃত্তটা কেটে নিয়েছিলাম এটার ক্ষেত্রফল বের করব। করার পর এই যে ছোট বৃত্তটার ক্ষেত্রফল বের করব, এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল বের করব, এই আয়তাকৃতি অংশটুকু ক্ষেত্রফল বের করব। তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে এই যে কেটে ফেলে দেব এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, তাহলেই আমাদের রং করা অংশটুকুর ক্ষেত্রফল বের হয়ে যাবে। 4 নং সমাধান দেখো, এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল 15 সেন্টিমিটার। তাহলে বড় বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। পাই এর মান বসানো হয়েছে, আর এর মান আমরা বসিয়েছি। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা দেখো। পাই এর মান হচ্ছে 3.14, তার সাথে গুণ করতে হবে 15 স্কয়ার, 706.5 এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, ভালো, পুরোটার ক্ষেত্রফল বের হলো। এখন কি করতে হবে? ছোট বৃত্ত দুটির প্রত্যেকের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। এই যে
এটার এটার 2.5 সেন্টিমিটার করে ব্যাসার্ধ, তাহলে ছোট বৃত্ত দুটির ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে একটা ছোট বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর দুইটার ক্ষেত্রে 2 গুণ হবে, তাই আমরা 2 গুণ দিয়েছি। তাহলে 2 ইন্টু পাই এর মান আমরা বসিয়েছি, আর এর মান 2.5, তার উপরে স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 39.25। দেখিয়ে দিই, তাই ভালো হয়। 2 এর সাথে 3.14 গুণ করলে হবে 6.28, তার সাথে গুণ করতে হবে 2.5 স্কোয়ার এইচডি, 39.25 এত বর্গ সেন্টিমিটার। এবার দেখো, আয়তাকার অংশের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, এই যে এটার কথা বলতেছি। তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল আমরা বের করব দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা করলে ক্ষেত্রফল বের হবে। 3.5 এর সাথে 2 গুণ করলে 7 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে রং করা অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, আমি আবারও বলি। এই যে বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে ছোট বৃত্ত দুটির ক্ষেত্রফল আর এই যে আয়তাকার অংশের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলেই এই যে রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। আমি লিখেছি রং করা অংশের ক্ষেত্রফল সমান বড় বৃত্তটির ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্ত দুটি ও আয়তাকার অংশের ক্ষেত্রফলের সমষ্টি। বড় বৃত্তের ক্ষেত্রফল এটা, তা থেকে আমরা বিয়োগ করব ছোট বৃত্ত দুটির ক্ষেত্রফল যোগ আয়তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে এই দুটো যোগ করলে পাবা এটা 46.25, আর বড় বৃত্তটির ক্ষেত্রফল এটা থেকে যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাবা 660.25 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এটা তোমরা এঁকে নিবা, অঙ্ক যে খাতায় করবা এটা খুব সুন্দরভাবে এঁকে নিবা। আমরা পরবর্তী ভিডিওতে এই যে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক আলোচনা করব।